হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরের লাঞ্চে আমি রান্না করেছি ডিমের কালিয়া আর কাতলা মাছের কালিয়া। এখন রান্না করব। তো ডিমের কালিয়াটা আমার হয়ে গেছে, আর এখন করব কাতলা কালিয়া। তো চলো বেশি দেরি না করে তোমাদের কাতলা কালিয়াটা দেখিয়ে দিই। আর তার আগে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমি কেন মাছ খাই না। তো তোমাদের আমি একটা কমেন্ট দিয়ে রাখি। প্রথমত, আমি মাছ খাই না এই কারণে, যেহেতু মাছে কাঁটা আছে, ঠিক আছে? তো আমার একবার ছোটোবেলায় আমার মা যখন আমাকে মাছ দিয়ে ভাত খাওয়াতে বসেছিল, তখন আমার শ্বাসনালীতে একটা মাছের কাঁটা আটকে যায়। তো তারপর থেকে আমি মাছ খাওয়া বন্ধ করে দিই। তারপরেও অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে কেন আমি মাংস খাই না। তো মাংস খাই না, প্রথমত মাংস আমার একটু গন্ধ লাগে, তাই জন্য আমি মাংসটা খাই না। আমি মাছ মাংস কিছুই খাই না বলতে গেলে। তো অনেকেই কমেন্ট করছো যে তাহলে কি ননভেজ তুমি একদমই খাও না? আমি একটাই কথা বলবো যে ননভেজের মধ্যে আমার ডিমটা ভালো লাগে, ডিমটা আমি খাই। আর বাদ বাকি যে শাক সবজিগুলো আছে সেগুলো আমি সবই খাই। আর ননভেজের মধ্যে ডিমটা আমি পছন্দ করি, আমি মাছ মাংস খাই না। তো চলো বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই কাতলা কালিয়াটা কিভাবে করব। সবার প্রথমে আমি কাতলা মাছটাকে ভেজে নিয়েছি, আর তারপর আমি এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। আমি এই পেস্টটা ততক্ষণই নাড়াবো যতক্ষণ না পর্যন্ত এই পেস্টের কাঁচা গন্ধ না যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই পেস্টের কাঁচা গন্ধ চলে গেছে। আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব।
প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম হলো সবজি মশলা, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই জন্য দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তাই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করছি না। এবার স্বাদ মতো দিয়ে দেব লবণ আর স্বাদ মতো চিনি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব। তো তোমরা কাতলা মাছের কালিয়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে দেব। তো এখান দিয়ে বোঝা যাচ্ছে যে গ্রেভিটা ফুটছে আস্তে আস্তে। তো গ্রেভিটা কিছুক্ষণ ফোটার পর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।